নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের শিম বাটা বা শিমের ভর্তা রেসিপি নিয়ে। শিমের ভর্তা আমি যেভাবে বানিয়েছি আমার মতন করে একবার আপনারা বানিয়ে দেখুন। শিম ভর্তাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আশা করি বন্ধুরা আমার এই শিম বাটা বা শিমের ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শিম বাটা বা শিমের ভর্তা কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। শিমের ভর্তা বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো শিম। আমি এখানে 300 গ্রাম শিম নিয়েছি। দেখুন বন্ধুরা, শিমগুলো আমি নরম নিয়েছি, তবে একেবারেই নরম নয়, আবার খুব বেশি বুড়ো নয়, মিডিয়াম ধরনের আমি শিম নিয়েছি। খুব কচিও নয়, আবার খুব বুড়োও নয়। এবার আমি এই শিমগুলো থেকে আঁশ তুলে নেব। শিমের ভর্তার বানানোর জন্য প্রথমে এই আঁশটা তোলা খুব জরুরি। এই আঁশগুলো থাকলে কিন্তু শিমের ভর্তা খেতে ভালো লাগে না। এইভাবে দুপাশ থেকে কেটে আঁশগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা শিমের দুদিক থেকে আঁশ তুলে নিয়েছি। এবার মাঝখান থেকে এটাকে কেটে নিচ্ছি। এইভাবে দু টুকরো করে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা শিমকে এইভাবে কেটে নিচ্ছি। একই রকমভাবে দুদিক থেকে শিমের আঁশগুলো তুলে নিতে হবে। তারপরে শিমের মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিতে হবে। বন্ধুরা, আমি একই রকম পদ্ধতিতে প্রত্যেকটা শিমের আঁশ তুলে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা শিমের আঁশ তুলে আমি কেটে নিয়েছি। এবার আমি এই শিমটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। সব কটা কেটে নেওয়া শিমকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই শিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। কেটে নেওয়া শিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল কিন্তু খুব বেশি দিলে হবে না, অল্প জল দিয়ে এটাকে একটু ভাপ বুলিয়ে নিতে হবে। এরপর আমি শিমগুলোকে হালকা ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার শিমগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিচের শিম আর উপরের শিম নেড়ে চেড়ে নিলে শিমগুলো তাহলে 2-3 মিনিটের মধ্যে একটু ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, শিমগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি। শিমের জল শুকনো হয়ে গেছে। এবার আমি এই শিমগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত শিমগুলো একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। সমস্ত শিমগুলোকে কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। শিমগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়নি, হালকা সেদ্ধ হয়েছে। এবার এটাকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে বেটে নেব। এখন আমি একটি প্লেটে কিছু মশলা নিয়েছি, শিমের সঙ্গে মশলা অ্যাড করব। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 5টা রসুনের কোয়া, আর নিয়েছি 1 টিস্পুন সর্ষে, আর নিয়েছি কিছু ধনেপাতা। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে শিমগুলো দিয়ে দেব। মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত শিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষে। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি শিমটাকে বেটে নিয়েছি। এরপর আমি এই শিম বাটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত শিম বাটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে রান্না করে নেব। শিমের ভর্তা বানানোর জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল।
তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমরা যেভাবে পেঁয়াজের বেরেস্তা বানাই সেইভাবেই ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত পেঁয়াজ ভাজাগুলো বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে 2টো শুকনো লঙ্কা আমি তুলে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি 2টো লঙ্কাকে নামিয়ে নিচ্ছি। পরে এগুলোকে গুঁড়িয়ে ভর্তার মধ্যে দেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটাকে 10 থেকে 12 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কালো জিরেকে 10-12 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার যে শিম বাটাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর শিম বাটাকে এইভাবে 2-3 মিনিট নাড়তে হবে। এখন কিন্তু আমি এর মধ্যে নুন দেব না। নাড়তে নাড়তে কিছুটা জল শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু আমি এর মধ্যে নুন দেব। বন্ধুরা, শিম বাটাকে এইভাবে 3-4 মিনিট নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন একসময় অনেকটা রস টেনে গেছে। এখন কিন্তু অনেকটা রস টেনে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করব। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিচ্ছি, কারো অপছন্দ থাকলে নাও দিতে পারেন। এবার নুন আর চিনিকে খুব ভালো করে নেড়ে চেড়ে শিমের ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন আর চিনিকে শিমের ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভর্তাটা অনেকটাই রস শুকিয়ে গেছে। ভর্তাটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ ভাজাটাকে ভর্তার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের শিমের ভর্তা। পেঁয়াজ ভাজাকে ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে 2টো লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়িয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এই গুঁড়োনো ভাজা লঙ্কাটাকেও খুব ভালো করে ভর্তার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের শিমের ভর্তা। এবার এই শিমের ভর্তাটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। শিমের ভর্তাটা আমি সার্ভ করে নিয়েছি। এরপর আমি এই শিমের ভর্তার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, শিমের ভর্তার উপরে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার এই শিমের ভর্তাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে শিমের ভর্তা বা শিম বাটা বানানো যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে শিমের ভর্তা বা শিম বাটা বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই শিমের ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।